আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। মেঘনা ব্যাংক লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও এর একটা সার্কুলার হয়েছিল। এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কাজ, এটার প্রমোশন বা বেতন পদ্ধতিটা কেমন, মেঘনা ব্যাংকের মানে ওভারঅল একটা সিচুয়েশনটা কেমন, তারল্য সংকট রয়েছে কিনা, জব করলে কেমন পজিশনে যেতে পারবেন, প্রমোশন গ্রোথ কেমন, আর এটা যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোন বই থেকে পড়বেন এই সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছিলেন। আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু কিন্তু পরিবর্তন হতে পারে, যেহেতু গতবারের পরীক্ষা এবারের পরীক্ষার তথ্য কিছুটা পরিবর্তন বা চেঞ্জ আসতেই পারে। জাস্ট কাজের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, এটা হচ্ছে আপনার সিনিয়র অফিসার লেভেলের পোস্ট, অর্থাৎ আপনি প্রথম বছর পরে যখন কনফার্মেশন পাবেন আপনাকে সিনিয়র অফিসারের কাজ করা লাগবে, সেই হিসাবে আপনাকে অফিসের যে ব্যামেলকো অর্থাৎ অ্যাকাউন্ট সম্পর্কিত সকল বিষয় কিন্তু ওনার হাতেই থাকে, মানি লন্ডারিং রিলেটেড বিষয়গুলো ওনার হাতে থাকে। দেন আপনার সার্ভিস ম্যানেজমেন্ট যেটা রয়েছে ব্রাঞ্চের, সো সার্ভিস ম্যানেজমেন্ট ওভারঅল উনি দেখাশোনা করেন। দেন এটার বেতন হচ্ছে আপনার 50,000 টাকা প্রথম বছর। এক বছর পর প্রথম বছর হচ্ছে প্রবেশন পিরিয়ড, শিক্ষানবিশকাল। এরপরে আপনার কনফার্মেশন চলে আসে। কনফার্মেশনের পরে আপনি সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকের নিয়োগপ্রাপ্ত হবেন এবং তখন আপনার বেতন 70,000 প্লাস। আপনি কিন্তু প্রভিডেন্ট ফান্ড সহ সকল সুবিধা পেয়ে যাবেন। ব্যাংকের অবস্থা হচ্ছে ব্যাংকটা 2013 সালের প্রতিষ্ঠিত, 4th জেনারেশন একটা ব্যাংক। সো সেই হিসাবে আপনি বুঝতেই পারছেন যে নতুন ব্যাংক হিসেবে ব্যাংকের কতটা কাজ থাকে, ডিপোজিট কালেকশনের একটা ব্যাপার থাকে। সো ওভারঅল এই প্রেশারটা তো আপনাকে নিতেই হবে, অর্থাৎ ডিপোজিট কালেকশন বা ডিপোজিট আনার যে প্রসেসটা, এটা নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রে একটু চাপ থাকবে অন্য ব্যাংকগুলো থেকে, কারণ পুরাতন ব্যাংকগুলো সাধারণত এই যে অবস্থাটা কাটিয়ে বর্তমান অবস্থায় চলে এসেছে। প্রমোশন হচ্ছে আপনি প্রথম বছর পরে আপনি সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। এরপরে প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এপিভিপি, এভিপি, এসএভিপি, ভিপি, এসভিপি, ইভিপি, এমনভাবে আপনি ব্যাংকের ডিএমডি, এমডি পর্যায় পর্যন্ত যেতে পারেন। কিন্তু ওভারঅল এই প্রসেসটা ফলো হয়ে থাকে মেঘনা ব্যাংকের ক্ষেত্রে। সো প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে 2 বছর বা তার অধিক সময় লাগে। আপনার একটা বিজনেস টার্গেট বা টার্গেট পয়েন্ট ও থেকে থাকে, এই হিসাবে আপনি কাজের যে গতিটা কেমন বা আপনি কেমনভাবে কাজ করছেন, সূক্ষ্মভাবে কাজ করতে পারছেন কিনা, অডিটে সে আপনার কাজগুলোর সঠিকভাবে পাচ্ছে কিনা, এটার উপরে কিন্তু আপনার প্রমোশনটা অনেকটাই নির্ভর করে। একটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে অনলাইন কুইজ হয় প্রথমটা, সেটা হওয়ার পরে এমসিকিউ প্লাস লিখিত একটা পরীক্ষা হয় 100 মার্কের, সেটা সশরীরে ঢাকায় গিয়ে দিতে হয়। দেন আপনাকে রিটেন এবং লিখিত এবং এমসিকিউ এই পরীক্ষাটাতে আপনি উত্তীর্ণ হলে ভাইবার জন্য ডাকা হয়। এই এমসিকিউ এবং লিখিত এই পদ্ধতিটার ক্ষেত্রে 2টা পার্ট থাকে, পার্ট এ আর পার্ট বি। সাধারণত যারা এমসিকিউ যে অংশটা 50 মার্কের থাকে এবং লিখিত একই সাথে পরীক্ষাটা হয়ে যায়। সো 50 মার্কের এই এমসিকিউ পরীক্ষাটার খাতা প্রথমে দেওয়া হয়, 1.5 ঘন্টা পরীক্ষা হয়ে থাকে, যেটার আপনি এটার জন্য দেখা যাচ্ছে 40 থেকে 50 মিনিট সময় পাবেন এমসিকিউটার জন্য। যেমন এমসিকিউ হয়ে গেলে আপনাকে রিটেন খাতাটা দেওয়া হয় এবং রিটেনের অ্যান্সার তখন আপনি লিখতে শুরু করবেন। মোট 1.5 ঘন্টার পরীক্ষা এটা হয়ে থাকে 100 মার্কের, যেখানে 50 মার্কের এমসিকিউ রয়েছে, ইংলিশ থেকে 20, ম্যাথ 15, কম্পিউটার জিকে 15, এই মোট 50 মার্ক। অনেক সময় কিন্তু এটা ডিফারেন্টও হয়ে থাকে, যেমন ইংলিশ 20, ম্যাথ 20 এবং কম্পিউটার জিকে 20, 60 মার্কেরও হয়ে থাকে এমসিকিউ। আর বাংলা সাধারণত এটা বিআইবিএম অথবা আইবিএ প্রশ্নটা করে থাকে, সেই হিসেবে বাংলা কিন্তু এমসিকিউটা এই প্রশ্নতে খুব একটা আসে না, বা আসলেও সেটা সাধারণত 10 মার্কের অথবা 20 মার্কের হতেই পারে, তখন ডিফারেন্ট হতে পারে, কিন্তু আর জেনারেল এই টাইপসের প্রশ্নটা হয়ে থাকে। রিটেন সাধারণত 40 মার্কের ক্ষেত্রে এখানে ম্যাথ 2টা থাকে 20 মার্ক, এটা ফোকাস রাইটিং থাকে 10 মার্ক, এবং ইংলিশ টু বাংলা যে অনুবাদ একটা থেকে থাকে, এবং বাংলা টু ইংলিশ অনুবাদ একটা থেকে থাকে। সো এই বিষয়টা আপনাকে জানিয়ে রাখি, এমসিকিউ এবং রিটেন একই সাথে পরীক্ষা হয়, কিন্তু সব রিটেন খাতা কিন্তু দেখা হয় না।
প্রথম যে এমসিকিউ অংশটা রয়েছে এই এমসিকিউ খাতাটা দেখা হয়। সো এমসিকিউ খাতাটা যারা একটা ন্যূনতম ওনারা পাস মার্ক মানে রাখেন কাটমার্কস, এই কাটমার্কসে যারা পাস করেন, তারপরে যারা পাস করেন তাদের রিটেন খাতাটা শুধু দেখা হয় এবং রিটেন খাতার মার্কসটার উপরেই ভিত্তি করে কিন্তু পরবর্তীতে চাকরি দেওয়া হয়। এই এমসিকিউ এর যে মান এটা কিন্তু পরবর্তীতে কনসিডারেশনে আনা হয় না। সো এটা মাথায় রাখবেন। সো আপনাকে কিন্তু পাস করতে হবে এমসিকিউ, অবশ্যই এমসিকিউ পাস করলে আপনার রিটেন খাতাটা দেখবে এবং রিটেন খাতায় যে মার্কসটা পাবেন এবং পরবর্তী ভাইভায় যে মার্কসটা পাবেন একত্রে এই দুইটা যুক্ত করে আপনার জবটা হয়ে থাকে। রিটেন এই পরীক্ষার জন্য ওভারঅল আপনারা এই ফ্যাকাল্টি বেসড প্রাইভেট ব্যাংক এমসিকিউ একটা বই আর রিটেনের একটা বই আপনার পাবেন রিসেন্ট পাবলিকেশনসের। বিআইবিএম অথবা আইবিএ এই সেক্টরটা দেখতে পাবেন, সাথে সাইফুডসের বিআইবিএমও রয়েছে, এটা দেখতে পারেন। এই হচ্ছে ওভারঅল। কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিংবা সংযোজন পরিমার্জিত বা সংশোধন কোনো কিছু আনা হতে পারে পরীক্ষায়, সেক্ষেত্রে তাদের